ক্লাসে আমরা কি করছিলাম? আমরা কানেক্টেড হার্ডওয়্যার, এক্সটেনশন, সেটিং, অন ড্রাইভ এবং ইন্টারনেট নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেখা শুরু করব। তো মাইক্রোসফটের আজকে কি কি শিখবো সেটার একটা সামারি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস ওভারভিউ করব, কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে কথা বলবো। এটা হাজিরাটা দিয়ে দিবেন সবাই। আর রেজিস্টার ডাউন, মিনিমাইজ, এই কয়টা অপশন নিয়ে আমরা আজকে ক্লাস করব। কয়টা জিনিস আমরা শেখার চেষ্টা করব। এভাবে করে আমরা প্রতিদিন ধাপে ধাপে এক একদিন এক একটা শিখবো। এভাবে শিখলে দেখবো যে আমরা সময়ের মধ্যে আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার কথা কি এখন শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তো কোথায় ছিলাম আপনারা? যে আজকের ক্লাসে কি কি শেখানো হবে সেটা নিয়ে আমরা একটা সামারি আলোচনা করলাম। চলেন এবার শুরু করি। তো মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কি? মাইক্রোসফট ওয়ার্ডটা এক ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেটার মধ্যে কন্টেন্ট বা লেখালেখি করা হয় এবং লেখালেখিটাকে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন আকার আকৃতি, বিভিন্ন শেপ, অর্থাৎ টেক্সট নিয়ে আমরা যাবতীয় কাজ করি মাইক্রোসফট ওয়ার্ডে। তো ওয়ার্ড প্রসেসিং এর জন্য বিশ্বে অন্যান্য অনেক সফটওয়্যার আছে, তবে এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডটা খুব ফেমাস এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা ব্যবহার করতে আরাম, পাশাপাশি অফিস আদালত সব জায়গায় এটাই ব্যবহার করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডটা মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি অফিস অ্যাপ্লিকেশন নামে একটা প্যাকেজ সফটওয়্যার। সেই প্যাকেজের মধ্যে একটা সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড। তো অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখান থেকে এই যে মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিসের ভিতরে দেখেন এই যে অনেক ধরনের সফটওয়্যার আছে। মাইক্রোসফট এক্সেস, এক্সেল, তারপরে মনে করেন এই যে অননোট, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাবলিশার, ওয়ার্ড, এরকম অনেকগুলো আছে। তো এর মধ্যে থেকে আমরা বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডটা শিখবো প্রথমে, তারপর মাইক্রোসফট এক্সেল শিখবো, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবো। অন্য অন্য যে সফটওয়্যার গুলো আছে ওগুলা আগে শেখা লাগতো, এখন ওগুলা শেখার প্রয়োজন নেই, কারণ ওগুলার অল্টারনেটিভ এর থেকে আরো ভালো ভালো সফটওয়্যার তৈরি চলে আসছে, যার কারণে এইগুলা আসলে আমাদের ব্যবহার করা লাগে না। তো আমরা শুধু এই তিনটা সফটওয়্যার আপাতত শিখবো। তো শুরুতে আসি আমরা মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড যদি চালাইতে চাই, অবশ্যই আমার কম্পিউটারে এই যে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে আর কি। আমার সফটওয়্যারের মধ্যে এই যে মাইক্রোসফট অফিস, এই সফটওয়্যারটা আমি ইনস্টল করছি। ইনস্টল করে আমি ইনস্টল করার পরে আমি এটা এখানে পাইছি। তো আপনাদের যদি কারো কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড যদি না থাকে বা মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা যদি না থাকে, তাহলে আমি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে তারপর এখানে টপ কিট দিয়ে আপনি এটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। অ্যাক্টিভেট না করলেও চলবে, আপনি এটা চালাইতে স্যার, এটা পারবেন আর কি। মোবাইলে করা যায় স্যার? জি স্যার, এটা কি মোবাইলে করতে পারে? না, এটা আসলে মোবাইলে সাপোর্ট করে না। এটা উইন্ডোজ সফটওয়্যার। মোবাইলের সফটওয়্যার গুলো আবার আলাদা। উইন্ডোজ সফটওয়্যার কখনো মোবাইলে ব্যবহার করা যায় না, আবার মোবাইলের সফটওয়্যারও উইন্ডোজে ব্যবহার করা যায় না। কারণ একটা সফটওয়্যার যখন তৈরি করা হয়, সেই সফটওয়্যারটা কোন অপারেটিং সিস্টেমে চলবে সেটা আগের থেকে ডিসাইড করে দেওয়া হয়। যেমন যখন এই মাইক্রোসফট অফিসটা যখন ইনস্টল করা হয়েছে তখন কিন্তু
এটা উইন্ডোজে চলবে সেইভাবেই তৈরি করা হয়েছে, এটা ফোনে চলবে না। তবে গুগল প্লে স্টোরে এমএস ওয়ার্ড নামে আপনারা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর কিন্তু সফটওয়্যার পাওয়া যায়। আপনারা সেই সকল সফটওয়্যার দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। সেটাও দেখতে প্রায় এই কম্পিউটার ভার্সনের যে সফটওয়্যারের মতো এরকমই হবে, কিন্তু এই সফটওয়্যার ফোনে দিতে পারবেন না। কিন্তু ফোনের জন্য মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার বানাইছে, সেই সফটওয়্যারটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, অসুবিধা নেই। তো যাদের কম্পিউটার নেই তারা হচ্ছে মোবাইলে ওই সফটওয়্যার গুলা দিয়ে কাজ করতে পারবেন। এমএস ওয়ার্ড লিখে সার্চ দিলেও পাবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমার যেহেতু কম্পিউটার ইনস্টল করা আছে, আমি ইনস্টল সফটওয়্যারটা ওপেন করি। তো ওপেন করার জন্য মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম। এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এইভাবে আমি এটা ওপেন করতে পারি। একবার ওপেন হওয়ার পরে আমি যদি এটাকে টাস্ক বারে এটাকে পিন করে রাখি, পিন করে রাখলে আর আমার ওই জায়গা থেকে ই করা যায়। যেমন এখানে কিন্তু পিন করা আছে, আমার আর ওই জায়গা থেকে ওপেন করা লাগবে না। দেখেন এখানে কিন্তু ক্লোজ করলে এখান থেকে যায়। আমি এটার উপরে ক্লিক করে এটাকে ওপেন করলাম, বুঝতে পারছেন? তো প্রথমেই আসি আমাদের আজকের টপিক। প্রথমে ছিল হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস বলতে হচ্ছে এই যে দেখতেছেন এটার যে ওভারভিউটা, এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ওভারভিউ। এখানে মনে করেন এখানে পেজ আছে, উপরে মেনু আছে, এখানে রিবন আছে, এখানে স্ক্রল আছে, তারপর হচ্ছে নিচে স্ট্যাটাস বার আছে, এখানে ফাইলের মধ্যে মেনু আছে, বিভিন্ন অপশন আছে। তো এইটাই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের ওভারভিউ। এরপরে হচ্ছে আমরা, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতে এইরকম। তো তারপরে হচ্ছে আছে কি মাইক্রোসফট ওয়ার্ডের কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে একবারে যে উপরে যে বারটা আছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে আমরা যেসব টুলস গুলা খুব বেশি ব্যবহার করি, খুব জরুরি ভিত্তিতে ব্যবহার করি এবং বেশি ব্যবহার করি, সচরাচর কাজে লাগে, সেই সব টুলস গুলা আমরা এখানে পিন করে রাখি। অনেক সময় এই টুলস গুলা ভিতরে থাকে, ভিতরে থাকার জন্য দেখা যাচ্ছে একটা অপশন বের করতে আমাদের 2 থেকে 3টা ক্লিক করা লাগে। তো এখানে যদি আমাদের থাকে, এখানে থাকলে হচ্ছে আমাদের 2-3টা ক্লিক করা লাগে না, ডাইরেক্ট আমরা এখান থেকেই ই করতে পারি। যেমন আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, প্রিন্ট প্রিভিউ দেখার জন্য ফাইলে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো। কিন্তু আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি তাহলে সরাসরি প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। তো এইরকম যেমন আনডু, রিডু, সেভ, ফাইল ওপেন, এরকম অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা সহজে করার জন্য কুইক অ্যাক্সেস টুলবারে পিন করে রাখি। কুইক অ্যাক্সেস টুলবারে পিন করার জন্য এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে দেখুন একটা লিস্ট আছে, এই লিস্ট থেকে যেটা টিক চিহ্ন দেবেন সেটা কিন্তু এই যে এখানে চলে আসবে, আবার টিক চিহ্ন তুলে দিলে এখান থেকে চলে যাবে। তো এইখানে যে লিস্ট আছে এই লিস্টের বাহিরেও আমরা আনতে পারি, এখানে আইকন আনতে পারি বা অপশন আনতে পারি। সেই জন্য এই যে মোর কমেন্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো এবং এখান থেকে যেটা ভালো লাগে, যেটা আপনার প্রয়োজন, সেটা আপনি এভাবে করে সিলেক্ট করবেন এবং এখান থেকে এরিয়া অ্যাড করে দেবেন, চলে আসবে। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন, ব্যাস এই যে দেখেন কাট অপশনটা এখানে চলে আসছে। আবার যদি এটাকে রিমুভ করতে চান, আমরা মোর অপশনে ক্লিক করলাম, এখান থেকে কাট সিলেক্ট করলাম, রিমুভ করে দিলাম, ব্যাস ওকে করে দিলাম, দেখেন এটা কিন্তু চলে গেছে। আবার এই কুইক অ্যাক্সেস টুলবারটা সবার উপরে আছে, এটা চাইলে আমরা এই বরাবর নিয়ে আসতে পারি। সেই জন্য আমরা এই অ্যারো চেনের উপরে ক্লিক করে যদি শো বিলো দি রিবনের উপরে ক্লিক করি তাহলে যে রিবনের নিচে চলে আসলো, এখানেও আপনি রাখতে পারেন, আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানেই রাখবেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বরে আমরা এটাকে উপরে তুলে দিলাম। 2 নম্বরে আছে হচ্ছে মেনু বার। এই যে এখানে যে বারটা আছে এটাকে বলা হয় মেনু বার। মেনু বারে হচ্ছে বিভিন্ন মেনু থাকে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস ইত্যাদি। এবং প্রত্যেকটা মেনু বারের আওতায় এই যে বিভিন্ন ধরনের অপশন থাকে। তো এই যে নিচে যে অপশন থাকে এই অপশনগুলা যে বারটার মধ্যে থাকে এটাকে বলা হয় রিবন। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে রিবন। এটা হচ্ছে হোমের রিবন, এটা হচ্ছে ইনসার্টের রিবন, এটা হচ্ছে পেজ লেআউটের রিবন, এটা হচ্ছে রেফারেন্সের রিবন, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস ইত্যাদি। প্রত্যেকটা অপশনের জন্য আলাদা আলাদা রিবন এবং প্রত্যেকটা রিবনে আলাদা আলাদা অপশন থাকে, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে রিবনের বরাবর নিচে যেটা, এটাকে বলা হয় রুলার বা স্কেল। অর্থাৎ এই স্কেলের মাধ্যমে আমরা মাপতে পারি যে আমরা কোন একটা জিনিস যদি মাইপা কাজ করতে চাই তাহলে কত দূর। যেমন আমি যদি এখানে 1 লিখলাম, আবার যদি চাই যে আমি 1 ইঞ্চি পরে, এই যে 1 ইঞ্চি পরে আবার লিখবো, সেক্ষেত্রে আমরা এই যে 1 ইঞ্চিতে নিয়ে আসলাম, ঠিক আছে?
তো এইভাবে করে আমরা এটাকে সরাইয়া আমরা যেখান থেকে লিখতে চাই সেখানে নিতে পারি। আমাদের চাই যে পেজ সাইরা দিয়ে আমরা 1 ইঞ্চি পরে লিখবো, 2 ইঞ্চি পরে লিখবো, এইভাবে আমরা লিখতে পারি। এছাড়াও আমরা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়েও কাজ করতে পারি। কিভাবে কাজ করবো আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ শিখবো। তো সহজে বুঝে নেই, এটা হচ্ছে একটা পেজের সমান সমান একটা স্কেল, আর কিছু না। ঠিক আছে, এটাকে বলা হয় রুলার। আপনারা যদি এই রুলারটা শো করতে চান তাহলে হচ্ছে যে ভিউ যে অপশনটা আছে, ভিউ অপশনের মধ্যে পাবেন এই যে রুলার। রুলারটা যদি হাইট থাকে তাহলে রুলারের উপরে ভিউ অপশনের মধ্যে রুলারের উপরে ক্লিক করলে রুলারটা চলে আসবে। আর নেভিগেশন প্যান, এই সাইডে একটা প্যান থাকে, এটা যদি আমরা বাদ দিয়ে দিতে চাই এইভাবে বাদ হয়ে যায়, আবার এখানে ক্লিক করলে এটা চলে আসে। আর এখানে গ্রিড লাইন আছে, গ্রিড লাইনের উপরে ক্লিক করলে এই যে আমাদের গ্রাফ পেপারের মতো এরকম পেজ আসে। এটা আসলে আমাদের বিরক্ত করে, তো এটা দরকার নেই, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। যদি কারো এরকম চলে আসে তো সেটা বাদ দেওয়ার জন্য হলেও এটা জানা দরকার, সেটা হচ্ছে ভিউ এর মধ্যে গ্রিড লাইন পাবেন। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের রুলার। ঠিক আছে, তো রুলারের পরে আমাদের কি আছে? রুলারের পর আছে স্ক্রল বার। স্ক্রল বার হচ্ছে দুইটা, এই যে এই সাইডে যে স্ক্রল করা যায় এটা হচ্ছে একটা স্ক্রল বার। এবং আমরা যদি পেজটাকে বড় করি তাহলে এই যে এখানে একটা স্ক্রল বার পাওয়া যায়, এই যে এখানে একটা স্ক্রল বার পাওয়া যায়। তো এই যে উপরের যে স্ক্রল বার এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, আর এই যে নিচে যেটা এটাকে বলা হয় হরাইজন্টাল স্ক্রল বার। মনে থাকে জানো, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার। স্ক্রল বার ধরে আমরা এভাবে মুভ করতে পারি, আবার স্ক্রল বারের এই যে উপরে এই যে তীর চিহ্নের মতো আছে এটার উপরে ক্লিক করলেও একটু একটু করে উপরে যায় এবং একটু একটু করে নিচের দিকে যায়। এটা কিন্তু স্কেল, এই যে এখান থেকে এই পর্যন্ত স্কেল দেখা যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এই যে স্কেল দেখা যাচ্ছে। আবার যদি আমরা এখানে ধইরা রাখি মাউস কার্সর তাহলে কিন্তু এটা আস্তে আস্তে উপরে যাবে, আবার এখানে ধইরা রাখলে আস্তে আস্তে নিচের দিকে যাবে। এটাও সেম, এখানেও সেম ভাবে। তো আপনারা যে কোনো ভাবে এটাকে স্ক্রল করতে পারেন। বেসিক্যালি যখন এক পেজের থেকে বেশি কিছু লিখি আমরা তখন আমাদের এই স্ক্রলটা প্রয়োজন পড়ে। যখন আমরা বেশি জুম করে ফেলি তখন কিন্তু আমাদের এই স্ক্রল বারটা দরকার পড়ে। নাম মনে রাখবেন, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হচ্ছে এখানে যেটা থাকে এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার। স্ক্রল বারের পরে আছে হচ্ছে জুম অপশন। আমাদের এই পেজটা জুম ইন জুম আউট করার প্রয়োজন পড়বে। তো কিভাবে আমরা জুম ইন জুম আউট করব? জুম ইন জুম আউট করার জন্য এখানে অপশন আছে, এটা প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে হচ্ছে জুম ইন হবে এবং মাইনাস চিহ্নের উপরে ক্লিক করলে হয় জুম আউট। বুঝতে পারছো? এবং এই জায়গার যে ইটা আছে, এটা হ্যান্ডেলটা আছে, এটা আমরা ডান দিকে সরাইলে হচ্ছে জুম ইন হয়, বাম দিকে সরাইলে হচ্ছে জুম আউট হয়। আমাদের সর্বোচ্চ জুম হয় হচ্ছে 500%, সর্বনিম্ন জুম হয় হচ্ছে 10%। তো অনেক সময় প্রশ্নটা আসে যে জুম সর্বোচ্চ কত পার্সেন্ট করা যায়, সর্বনিম্ন কত পার্সেন্ট করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। তো সর্বোচ্চ হচ্ছে 500%, সর্বনিম্ন হচ্ছে 10%। এরপর এখানে আছে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে অনেকগুলো লেআউট আছে। এর প্রথমটা হচ্ছে প্রিন্ট লেআউট, তারপরটা হচ্ছে ফুল স্ক্রিন, তারপরটা হচ্ছে কি ওয়েব লেআউট, তারপরটা হচ্ছে আউটলাইন, তারপর হচ্ছে কি ড্রাফট। বিভিন্ন ধরনের লেআউট আছে, আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন। তো এখানে এই যে প্রিন্ট লেআউট যেটা, এইটা দিয়ে আমরা সবসময় কাজ করব, এইটা দিয়ে কাজ করতে সবচেয়ে বেশি আরামদায়ক। তো আপনারা এই প্রিন্ট লেআউট অপশনে দিয়ে কাজ করবেন। তো এই পেজ লেআউটের পাশে যে অপশনটা, এখানে আরেকটা জিনিস দেখেন, এইরকম যখন ওপেন হয়ে যাবে তখন এই যে কর্নারে কিন্তু ক্লোজ বাটন আছে, এখান থেকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তো এইটার পাশে যে বারটা আছে, যে নিচে যে বারটা, এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। বুঝতে পারছেন? এখানে হচ্ছে বিভিন্ন স্ট্যাটাস দেখা যায়, যেমন হচ্ছে এখানে কয়টা পেজ আছে, কয়টা কলাম আছে, কয়টা ওয়ার্ড আছে, এই সব বিস্তারিত তথ্য দেখা যায় হচ্ছে এই স্ট্যাটাস বারের মধ্যে। স্ট্যাটাস বারের মধ্যে আরো কিছু যদি আনতে চাই, স্ট্যাটাস বারের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে বিভিন্ন অপশন আছে, আপনার যে অপশন প্রয়োজন সেই অপশন এখানে আনতে পারেন। যেটার উপরে টিক চিহ্ন দেওয়া আছে সেই অপশনগুলো এখানে আছে, যেটার উপরে টিক চিহ্ন দেওয়া নাই সেই অপশনগুলো এখানে নাই। আপনি চাইলে অপশনগুলো আনতে পারেন। যেমন আমি যদি এখানে লাইন নাম্বার দিয়ে দিই তাহলে আমার এখানে এই যে লাইন নামের একটা অপশন আছে, আমি কয়টা লাইন লিখছি দেখেন, যতবার লাইন কি করব দেখেন এই যে 8টা লাইন আছে, অর্থাৎ আমার মাউস কার্সর এখন কত নাম্বার লাইনে আছে? 8 নাম্বার লাইনে আছে। বুঝতে পারছেন? তো এইভাবে করে আপনি এই পেজের বা এই ডকুমেন্টের যে অক্ষরগুলো আছে সেগুলো কাউন্ট করতে পারেন, কয়টা লাইন আছে, কয়টা কি জানি বলে, কয়টা কলাম আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা পেজ আছে, এগুলো সব বিস্তারিত দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে অনেকগুলো পেজ বানাই ফেলি,
দেখেন এখন আমার এখানে কয়টা পেজ আছে, 3টা পেজ আছে, একাধিক পেজ বানাইছি। এবং আমি এই মুহূর্তে 1 নাম্বার পেজ আছে, মানে হচ্ছে পেজ 1 অফ 3, মানে হচ্ছে আমি এখন টোটাল পেজ আছে এখানে 3টা, এবং আমি এখন 1 নাম্বার পেজে অবস্থান করতেছি। এই যে এখানে যদি ক্লিক করি, এই যে আমি এখন 2 নাম্বার পেজে অবস্থান করতেছি, টোটাল পেজ আছে 3টা। বুঝতে পারছেন? এবং এই পেজের 1 নাম্বার লাইনে আমি এখন অবস্থান করতেছি। তো এইভাবে করে আমরা পেজের বিভিন্ন ইনফরমেশন পেতে পারি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের পরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে রিবন। আমাদের এই যে রিবনটা, এই রিবনটা মাঝে মাঝে হাইড হয়ে যায় অনেকের, এই রিবনটা খুঁজে পাই না। এই রিবনটা হাইড করার অপশন হচ্ছে এই যে এখানে একটা তীর চিহ্নের মতো আছে, অ্যারো চিহ্ন আছে, এটার উপরে চাপ দিলে রিবনটা হাইড হয়ে যায়, আবার এটার উপরে চাপ দিলে রিবনটা চলে আসে। তো মনে রাখবেন, রিবন যদি হাইড করতে মন চায় তাহলে এখানে ক্লিক করে হাইড করবেন, এবং আবার এখানে ক্লিক করলে এটা শো হবে। আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবেই ব্যবহার করবেন। আমার এখান থেকে রুলার চলে গেছে, আমি রুলারটাকে ফেরত নিয়ে আসি। ও রুলার আসছে হচ্ছে হোমের মধ্যে, ঠিক আছে, এই যে রুলার চলে আসছে। স্যার আপনার পেজ ছিল একটা, কিভাবে 3টা করলেন একটু বলবে? জি, আমি অবশ্যই এগুলো আস্তে আস্তে সব শিখাবো। একাধিক পেজ তৈরি করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার চাপ দিলে একাধিক পেজ তৈরি হয়ে যায়। দেখেন আমি একটু চাপ দিয়ে ধরে হয়েছে 35টা পেজ তৈরি করে ফেলছি অলরেডি। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আস্তে আস্তে, কোনো ভয় নেই, টেনশন করার কিছুই নেই, আমরা সবাই জানবো। তো জুম ইন জুম আউট করার আর একটা অপশন মিস করে গেছি, সেটা একটু আবার দেখাই দিচ্ছি। জুম ইন জুম আউট করার জন্য এখান থেকে তো আমরা করতেই পারি, পাশাপাশি হচ্ছে আমরা কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে যদি মাউসের যে ইটা আছে, মাউসের যে চাকাটা আছে, সেটা যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে হচ্ছে সামনের দিকে ঘুরাইলে হচ্ছে জুম ইন হবে, এবং পিছনের দিকে ঘুরাইলে এটা জুম আউট হবে। যেমনি ভাবে আমরা যখন ফাইল ভিউ করি, ফাইল ভিউ এর যে আইকন গুলো বড় ছোট করি, তেমনি ভাবে এখানেও জুম ইন জুম আউট করা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি এই ডকুমেন্টটাকে মিনিমাইজ করতে চাই, তাহলে এই যে এখানে মিনিমাইজ চিহ্ন, মাইনাস চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। মানে এটা কিন্তু এখন ওপেন আছে, কিন্তু এই জায়গা মিনিমাইজ করে রাখছে। আমি এই জায়গায় ক্লিক করলে আবার ঠিক যেখানে কাজ করতেছি সেখানেই থাকবে, ক্রস না করে। জানেন আমি এটাকে কাজ করছি, এটার কাজ অফ রেখে আমি অন্য একটা কাজ করতে চাইতেছি, তাহলে আমরা এটাকে মিনিমাইজ করে আমরা অন্য ফাংশনে কাজ করতে পারি। আবার এটা মিনিমাইজ করে আমি আবার এই ফাংশনে কাজ করতে পারতেছি। আবার যদি আমরা চাই যে দুইটা ফাংশনে বা দুইটা সফটওয়্যারে একসাথে কাজ করব, সেক্ষেত্রে আমরা যেখানে রিস্টোর ডাউনে ক্লিক করে এটাকে ছোট করে ফেললাম। ছোট করার পরে আমরা এটাকে চাপ দিয়ে ডান পাশে ক্লিক করে দিই, আর হচ্ছে এক পাশে আবার আরেকটারে ওপেন করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু এই সাইডে একটা ওপেন হয়েছে, এই সাইডে আরেকটা ওপেন হয়েছে। তা এটা চাইলে আমরা এই পাশে সরাই নিতে পারি, আবার এটারে চাইলে এই পাশে সরাই নিতে পারি। আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে কাজ করতে পারেন। আবার এইটাকে টান দিয়ে যে সরাইলাম, এই যে সাইডে যদি চাপ দিই, সাইডে যদি মাউস কার্সর নিয়ে আসে, এরকম দুই পাশে তীর চিহ্নের মতন চিহ্ন আসবে। এখান থেকে কিন্তু আমি এটাকে এইভাবে চাপ দিয়ে ছোট করতে পারি, উপর থেকে চাপ দিয়ে ছোট করতে পারি, আবার এইভাবে চাপ দিয়ে ছোট করতে পারি। তো আবার কোন কোন ফাংশন অন আছে, কোন কোন প্রোগ্রাম অন আছে সেটা দেখার জন্য এই যে দেখেন, এই যে নিচে একটা দাগের মতো আছে, দেখলে আমরা বুঝতে পারি এটা অন আছে, এটা অন আছে, এটা অন আছে। হ্যাঁ, এই যে এইটা 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 এগুলো কিন্তু অন নাই, ঠিক আছে, আর এটা অন আছে। যেভাবে ক্লিক করলে যেটা অন আছে সেটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি? আর এখানে ক্রস চাপ দিলে হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এখন আপনারা যদি কোনো কিছু ক্লোজ করতে চান, অবশ্যই ক্লোজ করার আগে মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজটা করছেন সেটা সেভ করে নেবেন। কারণ এতক্ষণ যে কাজগুলো করছেন সেটা যদি সেভ না করে ক্লোজ করে দেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর এই ফাইলগুলো বিশ্রয় পাবেন না বা খুঁজে পাবেন না। ঠিক আছে, এই জন্য ক্লোজ করার আগে অবশ্যই সেভ করে নেবেন। সেভ কিভাবে করব সামনে আমরা শিখবো, অসুবিধা নেই। তা আমরা এখন আজকে লেখা একটু শুরু করি। লেখালেখি শুরু করার আগে আপনাদের যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে, আপনারা যারা কম্পিউটার চালান প্রত্যেকেই হচ্ছে টাইপ মাস্টার যে সফটওয়্যারটা আছে, এই টাইপ মাস্টার সফটওয়্যারের লিংক অলরেডি আমি দিয়ে দিছি আপনাদের। টাইপ মাস্টারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে টাইপ মাস্টারটা ইনস্টল করে নেবেন। সেখানে কিভাবে টাইপ শেখা যায় এবং টাইপ শেখার জন্য যথেষ্ট গাইডলাইন ওখানে দেওয়া আছে। তারপরেও আমি আগামীকালকে টাইপ মাস্টারটা কিভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখাই দেব, ঠিক আছে? তো এখন আজকে যেটা করতে পারেন সেটা হচ্ছে কিবোর্ডের উপরে একটু হাত নাড়াচাড়া করতে পারেন, কিবোর্ড দিয়ে টাইপ করতে পারেন। তো কিবোর্ড দিয়ে টাইপ করার জন্য আপনাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, যেটাকে বলা হয় প্যানগ্রাম সেন্টেন্স। প্যানগ্রাম সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে ইংরেজি 26টা অক্ষর সব থাকে, সেটা হচ্ছে প্যানগ্রাম সেন্টেন্স।
তো এরকম পপুলার একটা প্যানগ্রাম সেন্টেন্স আমি এখন লিখে দিচ্ছি, অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখে দিছি। আপনারা হচ্ছে ওই সেন্টেন্সটা বারবার টাইপ করবেন, তাহলেই দেখবেন আপনার হাতের জড়তা অনেকটাই কমে গেছে। তো আমি আবার একটু প্যানগ্রাম সেন্টেন্সটা আপনাদেরকে লিখে দিচ্ছি। প্যানগ্রাম সেন্টেন্সটা হলো দি QUICKBROWNFOXJUMPSOVERTHDOG, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্যানগ্রাম সেন্টেন্স। আপনারা এই প্যানগ্রাম সেন্টেন্সটা নোট করে রাখেন। এখানে আপনারা গুণে দেখবেন যে এখানে কিন্তু ইংরেজি 26টা অক্ষর সবই আছে। বুঝতে পারছি কথা? স্যার লেখাগুলো কিভাবে বড় করলেন একটু বলবেন? সবকিছু ওই যে আস্তে আস্তে ওইখানে শেখাবো, 25 আসছে, 11 ছিল। সব আমরা আস্তে আস্তে শিখবো, একটু তাড়াহুড়ো করেন না। প্রত্যেকটা ক্লাস করবেন ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ কিভাবে লেখা বড় করলাম, কিবোর্ড দিয়ে বড় করলাম, কি সবকিছু আপনাদেরকে শেখাবো। যতটুকু আমি জানি সবকিছু আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। প্রতিদিন ক্লাস করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। কোনো কিছু ইনশাল্লাহ বাদ দেবো না, যতটুকু আমি জানি ততটুকু সবই শিখিয়ে দেবো, ঠিক আছে? আর এমনিতে আজকে বড় করার কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল ব্র্যাকেট। ডান পাশের ব্র্যাকেট দিলে বড় হয়, বাম পাশের ব্র্যাকেট দিলে ছোট হয়। যতটুকু প্রশ্ন করছেন ততটুকু উত্তর দিয়ে দিলাম। তো মোটামুটি পর্যায়ে এই হচ্ছে আজকের ক্লাস। এখন যে ক্লাসগুলো আমরা করাবো সেই ক্লাসগুলো আসলে অতটা বড় নাও হইতে পারে, কিন্তু মানে অপশনগুলো অনেক বেশি থাকবে। তো যার কারণে একদিনে বেশি যদি ক্লাস করে তাহলে আপনারা হয়তো বা মাথার মধ্যে থাকবে না। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস টপিক বাই টপিক আমি শেখাচ্ছি, তো আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন। আর এখন থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকতে হচ্ছে, ক্লাসের মধ্যে যা শিখাবো সবকিছুই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। যা যা শিখবেন সবকিছু অ্যাসাইনমেন্ট থাকবে। এবং রিলসে বা বিভিন্ন পোস্ট করলে দেখবেন যে পোস্টের ভিতরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করে ম্যাডাম, তো ওই প্রশ্নগুলোর উত্তরও দিবেন। তাহলে হচ্ছে দেখবেন যে আপনার ওরকম প্রশ্নের উত্তর দিলে হচ্ছে কি ওই ধরনের যত পোস্ট আছে সমস্ত পোস্ট আপনার কাছে আসবে এবং আপনি কিন্তু আরো বেশি বেশি শিখতে পারবেন। কিন্তু আপনি যদি ইগনোর করে শুধুমাত্র আলতু ফালতু রিলস দেখেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার সামনে এই ধরনের ভিডিও আর আসবে না, যেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড বা যেটার মাধ্যমে হচ্ছে কম্পিউটার শেখা যায়। বুঝতে পারছি? তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস।